ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আমার প্রিয় মুসলিম ভাই ও বোন, একজন সাধারণ মুসলিম মাত্র এই বিষয়টি জানার কথা যে শিরক হচ্ছে সবচেয়ে বড় অপরাধ। আমরা যে তাওহীদে বিশ্বাস করি এর বিপরীত হলো শিরক। তাওহীদ হলো আল্লাহর একত্ববাদে বিশ্বাস স্থাপন করা, একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করা, আর শিরক হলো আল্লাহর সাথে কোনো কিছুকে অংশীদার সাব্যস্ত করা। কোনো মুসলিমের অন্তরে তাওহীদ ও শিরকের বিশ্বাস একসাথে থাকতে পারে না। একজন মানুষ সত্যিকার অর্থে তাওহীদে বিশ্বাসী হলে সে কখনো শিরকি বিশ্বাস ও কাজকর্মের প্রতি নমনীয়তা ও মুগ্ধতা প্রকাশ করতে পারে না। কিন্তু দুঃখজনক হলো সত্য, আজ আমরা দেখছি নিজেকে তাওহীদে বিশ্বাসী দাবি করে এমন অনেক নামধারী মুসলিম শিরকি উৎসব, মূর্তি পূজা উপলক্ষে মুশরিকদের শুভেচ্ছা জানাচ্ছে। এটা কিভাবে সম্ভব যে একদিকে তারা বিশ্বাস করে আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, অপরদিকে তারা বহু ইলাহের পূজারীদের শিরকি আচার অনুষ্ঠান উপলক্ষে তাদের প্রতি ভালোবাসা প্রকাশ করে তাদেরকে শুভেচ্ছা জানিয়ে যাচ্ছে, নিজেদের নেতাকর্মীদের মুশরিকদের শিরকি উৎসবে সাহায্য সহযোগিতা করার নির্দেশ দিচ্ছে, তাদের প্রতি সহানুভূতি প্রকাশ করে পূজা মণ্ডপে উপস্থিত হচ্ছে। আল্লাহ ইয়াযু বিল্লাহ, কোথায় এদের ইমানে গায়রাত? এটা কেমন তাদের তাওহীদের বিশ্বাস? আচ্ছা, এরা কি কখনো এদের মা বাবার প্রতি অসম্মানকারীদের শুভেচ্ছা জানাবে? বা কেউ তাদের মা বোনদের সম্ভ্রমের উপর আঘাত হানলে তার প্রতি সহানুভূতি দেখাবে? তাহলে এরা কিভাবে মহান রাব্বুল আলামিনের সাথে অংশীদার সাব্যস্তকারীদের প্রতি শুভেচ্ছা জানায়? হাজারো খুন ধর্ষণের চেয়েও বড় অপরাধ যে শিরক, এমন ভরপুর শিরকের আয়োজনে একজন মুসলিম কিভাবে শুভেচ্ছা জানাতে পারে? বস্তুত এদের অন্তরে যদি আল্লাহ তাআলার বরত্ব আজমতের অনুভূতি থাকতো, সত্যিকার অর্থে যদি তারা তাওহীদের বিশ্বাস অন্তরে ধারণ করত, কিছুতেই তারা শিরকি উৎসবের প্রতি শুভেচ্ছা জানাতে পারত না, মুশরিকদের পূজা মণ্ডপে উপস্থিত হতো না। শিরক ও মুশরিকদের প্রতি এদের ভালোবাসা ও মুগ্ধতা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটির কথা মনে পড়ে যায়, লা তাকুমুস সাআহ হাত্তা তালহাক কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন ওয়া হাত্তা তা'বুদা কাবাইলু মিন উম্মতি আল আওসান। আমার উম্মতের কিছু সংখ্যক লোক মুশরিকদের সঙ্গে মিলিত না হওয়া পর্যন্ত এবং আমার উম্মতের কিছু গোত্র মূর্তি পূজায় লিপ্ত না হওয়া পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। আমার প্রিয় মুসলিম ভাই ও বোন, আগে আমরা দেখতাম সেকুলার রাজনৈতিক দলের নেতারা এমন ঈমান বিধ্বংসী কাজগুলো করত কারণ তাদের কাছে ঈমান ও ধর্মীয় মূল্যবোধের কোনো গুরুত্ব নেই। কিন্তু এখন ইসলামের নামে রাজনীতি করা গণতান্ত্রিক দলের আমির ও নেতাকর্মীরাও শিরকি উৎসব উপলক্ষে মুশরিকদের শুভেচ্ছা জানাচ্ছে। আপনারা দেখেছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান দুর্গাপূজা উপলক্ষে হিন্দুদের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, নিজের দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছে এই উপলক্ষে হিন্দুদের সাহায্য সহযোগিতা করার জন্য। আচ্ছা, এই জামাত আমির কি জানে না শিরকি উৎসব উপলক্ষে মুশরিকদের শুভেচ্ছা জানানো মুসলিমদের জন্য বৈধ নয়? নাকি সংখ্যালঘু হিন্দুদের কিছু ভোটের আশায় তারা তাওহীদ ও শিরকের পার্থক্য ভুলে গেছে? নাকি ক্ষমতায় আসার জন্য রামবাম ও বিশ্ব তাগুতদের অনুকম্প লাভের উদ্দেশ্যে এমন ঈমান বিধ্বংসী কাজ করছে? বস্তুত গণতান্ত্রিক সিস্টেমটাই এমন, এখানে বিশ্ব তাগুতদের সাপোর্ট পাওয়ার জন্য কুফর শিরকের প্রতি নমনীয় ও নতজানু আচরণ করতে হয়। গণতান্ত্রিক সিস্টেমে ক্ষমতা লাভের নাটাই যেহেতু পশ্চিমাদের হাতে, তাই যে কোনো মূল্যে তাদের খুশি করতে হয়। লিবারেল গণতান্ত্রিক ইসলামী দলগুলোকে বারবার পশ্চিমাদের কাছে জানান দিতে হয় তারা মৌলবাদী না, তারা ক্ষমতায় আসলে ইসলামের বিধান কারো উপর চাপিয়ে দেবে না, হিজাব ম্যান্ডেটরি না, সকল ধর্মের আচার অনুষ্ঠানকে তারা সম্মান করে যদিও তা শিরকি উৎসব হোক। তারা মডারেট ইসলামের পক্ষে, এজন্য বেপরদায় নারীদের সাথে নিয়ে তাদের ফটো সেশন করতে হয়। বিভিন্ন সভা, সেমিনার ও টক শোতে ইসলামের বিধিবিধানের ব্যাপারে ভুল ব্যাখ্যা দাঁড় করিয়ে সেকুলারদের মন জয় করতে হয়। এভাবেই তারা পশ্চিমাদের আশ্বস্ত করে আর শরিয়া প্রতিষ্ঠার বিষয়কে অগ্রাহ্য ও উপেক্ষা করে। যারা ক্ষমতায় আসার আগেই ইসলামী বিশ্বাস ও মূল্যবোধকে বিসর্জন দিতে কার্পণ্য করে না, তারা ক্ষমতায় এসে কেমন ইসলাম প্রতিষ্ঠা করবে? বিশ্ব তাগুতদের চাপকে উপেক্ষা করে কিভাবে ইসলামের বিধান অনুযায়ী শাসন পরিচালনা করবে? আমার প্রিয় মুসলিম ভাই ও বোন, আপনারা আরও ভয়ঙ্কর ব্যাপার লক্ষ্য করেছেন। বর্তমান সরকারের ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হিন্দুদের পূজা মণ্ডপে গিয়ে তাদেরকে বুক ফুলিয়ে শিরকি উৎসব পালন করতে বলেছে।
মুগ্ধ হয়ে মুশরিক নারীদের নৃত্য উপভোগ করে এসেছে। অথচ মুসলিম নাবালিকা মেয়েকে যখন হিন্দু পুরোহিত ধর্ষণ করল, আর সেই ধর্ষকের বিচারের দাবিতে ধর্ষিতার পরিবার ও তাওহীদি জনতা বিক্ষুব্ধ হয়ে আন্দোলন করল, তখন তার মুখ দিয়ে টুশব্দও বের হয়নি। তার নিশ্চুপ নীরবতা দেখা গেছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তিকারীদের ব্যাপারেও শাতিম রাখাল রাহাদের বিরুদ্ধে তার মুখ থেকে কোনো আওয়াজ বের হয়নি। এর কারণ হলো সেকুলার সিস্টেমের আনুগত্য তাকে এসব ইস্যুতে বধির ও বোবা বানিয়ে রেখেছে। বস্তুত এই সিস্টেমের পথে যারাই চলে তাদের অধিকাংশই পশ্চিমাদের খেয়াল খুশিকে প্রাধান্য দেয়। আমার প্রিয় মুসলিম ভাই ও বোন, আজ যারা পশ্চিমাদের চাহিদা মতো নিজেদের মডারেট প্রমাণে ব্যস্ত, তাদের ব্যাপারে আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে। যাই হোক, আমার আজকের আলোচনার উদ্দেশ্য হচ্ছে শিরকি উৎসবের ব্যাপারে মুসলিমদের সতর্ক করা। ধর্ম যার যার, উৎসব সবার। মুশরিক ও সেকুলারদের এমন ঈমান বিধ্বংসী স্লোগানে বিভ্রান্ত হয়ে কেউ যেন শিরকে লিপ্ত না হয়। গণতান্ত্রিক ইসলামী দলের নেতাদের বিচ্যুতি যেন কাউকে ঈমান বিধ্বংসী কর্মকাণ্ডের দিকে ঠেলে না দেয়। এসব ব্যাপারে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন। মুশরিকদের শিরকি উৎসব থেকে সর্বদা দূরে থাকবেন। মনে রাখবেন, শিরক হলো সবচেয়ে ভয়ঙ্কর অপরাধ, যে অপরাধের ক্ষমা নেই। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা। নিশ্চয়ই আল্লাহ তার সাথে শরীক করাকে ক্ষমা করেন না, এছাড়া অন্যান্য অপরাধ যাকে ইচ্ছা ক্ষমা করেন। আর যেই আল্লাহর সাথে শরীক করে সে এক মহাপাপ রটনা করে। পবিত্র কুরআনে আর ইরশাদ হয়েছে, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। নিশ্চয় যে আল্লাহর সাথে শরীক করে তার উপর অবশ্যই আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন এবং তার ঠিকানা হলো জাহান্নাম, আর জালিমদের কোনো সাহায্যকারী নেই। আমার প্রিয় মুসলিম ভাই ও বোন, শিরক হলো সবচেয়ে বড় জুলুম। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা লুকমান হাকিমের যে উপদেশগুলো উল্লেখ করেছেন, সেখানে শুরুতেই লুকমান হাকিম তার সন্তানকে শিরকের ব্যাপারে সতর্ক করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আর স্মরণ করুন যখন লুকমান তার পুত্রকে উপদেশ দিতে গিয়ে বলেছিল, প্রিয় বৎস, আল্লাহর সাথে শিরক করো না, নিশ্চয়ই শিরক হলো বড় জুলুম। শিরক সমস্ত আমলকে বরবাদ করে দেয়। নবীগণের দ্বারা শিরক সংগঠন হওয়া সম্ভবই নয়, তবু আল্লাহ তাআলা বান্দাদের সতর্ক করার জন্য কতিপয় নবীর নাম উল্লেখ করার পর বলেছেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। যদি তারা শিরক করত তাদের সব কৃতকর্ম বিনষ্ট হয়ে যেত। এমনকি আমাদের নবীকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আপনার প্রতি এবং আপনার পূর্ববর্তীদের প্রতি প্রত্যাদেশ হয়েছে, যদি আপনি আল্লাহর শরীক স্থির করেন তবে আপনার কর্ম নিষ্ফল হবে এবং আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন। উল্লেখিত আয়াতগুলো দ্বারা শিরকের ভয়াবহতা স্পষ্ট বুঝে আসে। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরকের ভয়াবহতা ও পরিণাম উল্লেখ করে বহু হাদিসে তার উম্মতকে সতর্ক করেছেন। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক হাদিস এসেছে, তিনি বলেন, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, মাল মুজিবাতান, হে আল্লাহর রাসূল, অবধারিতকারী দুটি বিষয় কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান মাতা লা ইউশরিকু বিল্লাহি শাইআন দাখালাল জান্নাহ ওয়া মান মাতা ইউশরিকু বিল্লাহি শাইআন দাখালান নার। যে ব্যক্তি আল্লাহর সাথে কোনো কিছু শরীক না করা অবস্থায় মারা যাবে সে জান্নাতে প্রবেশ করবে, আর যে ব্যক্তি আল্লাহর সাথে কোনো কিছু শরীক করা অবস্থায় মারা যাবে সে জাহান্নামে যাবে। এভাবে দুনিয়াতে যত নবী রাসূল আগমন করেছেন তাদের প্রত্যেকে তাওহীদের দাওয়াত দিয়েছেন, কুফর শিরক থেকে মানুষকে বিরত থাকতে বলেছেন। কুরআনুল কারীমে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া বর্ণিত হয়েছে, রব্বি জাআল হাযাল বালাদা আমিনা ওয়াজনুবনি ওয়া বানিজ্জা আন না'বুদাল আসনাম। হে আমার প্রতিপালক, এই নগরীকে নিরাপদ করুন এবং আমাকে ও আমার সন্তানদেরকে মূর্তি পূজা থেকে দূরে রাখুন।
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ও তার সঙ্গী সাথীদের আদর্শের প্রশংসা করে আল্লাহ তাআলা বলেন, ক্বাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযীনা মা'আ إذ قالوا لقومهم إنا براء منكم ومما تعبدون من دون الله كفرنا بكم وبدا بيننا وبينكم العداوة والبغضاء أبدا حتى تؤمنوا بالله। ইব্রাহিম ও তার সঙ্গী সাথীদের মধ্যে তোমাদের জন্য আছে উত্তম আদর্শ, যখন তারা তাদের সম্প্রদায়কে বলেছিল, তোমাদের সঙ্গে আর আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদের ইবাদত করো তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, আমরা তোমাদের প্রত্যাখ্যান করছি, আমাদের আর তোমাদের মাঝে চিরকালের জন্য শত্রুতা ও বিদ্বেষ শুরু হয়ে গেছে যতক্ষণ না তোমরা এক আল্লাহর প্রতি ঈমান আনবে। আমার প্রিয় মুসলিম ভাই ও বোন, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ও তার সঙ্গী সাথীদের আদর্শকে কেন আমাদের জন্য উত্তম বলেছেন একটু চিন্তা করে দেখুন। ইব্রাহিম আলাইহিস সালাম ও তার সঙ্গী সাথীরা শুধু এতটুকু বলেননি, তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদের ইবাদত করছো আমরা তাদের থেকে মুক্ত। তারা একই সাথে তাদের সাথেও সম্পর্কচ্ছেদের ঘোষণা দিয়েছেন। যারা এসব বাতিল উপাস্যের ইবাদত করে তাদেরকে সুস্পষ্টভাবে তারা জানিয়ে দিয়েছেন, কাফারনা বিকুম ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদাউ আবাদা হাত্তা তুমিনু বিল্লাহ। আমরা তোমাদেরকে প্রত্যাখ্যান করছি, আমাদের আর তোমাদের মাঝে চিরকালের জন্য শত্রুতা ও বিদ্বেষ শুরু হয়ে গেছে যতক্ষণ না তোমরা এক আল্লাহর প্রতি ঈমান আনবে। দেখুন মুশরিকদের ব্যাপারে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য কি। তিনি সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, উমিরতু আন উকাতিলাল মুশরিকিন হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ফাইযা শাহিদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া সাল্লু সালাতানা ওয়াস্তাকবালু কিবলাতানা وأكلوا ذبائحنا فقد حرمت علينا دماؤهم وأموالهم إلا بحقها। আমাকে মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করার আদেশ দেওয়া হয়েছে যে পর্যন্ত না তারা একথার সাক্ষ্য দেয় যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। আর যখন তারা সাক্ষ্য দেবে যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল এবং আমাদের ন্যায় নামাজ পড়বে, আমাদের কিবলার দিকে মুখ করবে, আমাদের জবেহকৃত পশু আহার করবে, তখন আমাদের জন্য তাদের রক্ত ও সম্পদ হারাম হবে। তবে এই কালিমার কোনো হক পাওয়া গেলে ভিন্ন কথা। আমার প্রিয় মুসলিম ভাই ও বোন, একজন মুমিন অপর মুমিনের সাথে আল্লাহর জন্যই বন্ধুত্ব করবে আর আল্লাহর জন্যই কাফির মুশরিকদের প্রতি বিদ্বেষ পোষণ করবে। এটা ইসলামে আকীদার গুরুত্বপূর্ণ মৌলিক একটি দিক, যাকে বলা হয় আল ওয়ালা ওয়াল বারা। আল ওয়ালা ওয়াল বারার শুদ্ধি ছাড়া কারো তাওহীদ পরিশুদ্ধ হবে না। এটা ঈমানের ভিত্তি, এটা মিল্লাত ইব্রাহিমের সার কথা। সুতরাং মিল্লাত ইব্রাহিমের অনুসারী মুসলিমরা কখনো কাফির মুশরিকদের সাথে বন্ধুত্ব করতে পারে না, তাদের প্রতি মুগ্ধতা ও ভালোবাসা প্রদর্শন করতে পারে না, তাদের ধর্মীয় উৎসব ও শিরকি কর্মকাণ্ডে শুভেচ্ছা জানাতে পারে না। দুঃখজনক হলেও সত্য, অজ্ঞতার দরুন আজ অনেকে অমুসলিমদের ধর্মীয় উৎসব ও শিরকি আয়োজনে শুভেচ্ছা জানানোকে হালকাভাবে দেখছে, অথচ ফুকাহায়ে কেরামের সর্বসম্মতিক্রমে এটা হারাম ও মারাত্মক গুনাহ। এমনকি অনেক আলিম তো এটাকে ঈমান বিনষ্টের কারণ বলেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান রাদিয়া বিশিরকি ফাহুয়া মুশরিকুন, যে শিরকের প্রতি সন্তুষ্ট হয় সেও মুশরিক। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, কোনো মুসলিমের জন্য কাফিরদের ধর্মীয় উৎসব উপলক্ষে শুভেচ্ছা জানানো জায়েজ নয়, কেননা শুভেচ্ছা জানানো মানে তাদের কুফরিকে, তাদের শিরককে সমর্থন করা। একইভাবে মুসলিমদের জন্য বৈধ নয় কাফির মুশরিকদের উৎসবে যোগদান করা, তাদেরকে শিরকি কাজে যে কোনোভাবে সাহায্য সহযোগিতা করা, মূর্তি ও প্রতিমার নামে উৎসর্গকৃত কোনো খাবার খাওয়া। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তোমরা মুশরিকদের উৎসবের দিন তাদের উপাসনালয়ে প্রবেশ করো না, কেননা তাদের উপর আল্লাহর গজব নাজিল হয়। আল্লাহ তাআলা বলেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। সৎ কাজ ও তাকওয়ার ব্যাপারে তোমরা পরস্পরকে সহযোগিতা করো, পাপ ও সীমালঙ্ঘনের কাজে পরস্পরকে সহযোগিতা করো না।
আমার প্রিয় মুসলিম ভাই ও বোন, আপনি যদি সত্যিকার অর্থে লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাসী হন, তাহলে যাবতীয় শিরকি কার্যক্রম থেকে আপনি বেঁচে থাকুন। শিরকি কাজে সহযোগিতা, শিরকি উৎসবকে কেন্দ্র করে মুশরিকদের শুভেচ্ছা জানানো, শিরকি উৎসবের প্রতি মুগ্ধতা প্রকাশ, শিরকারীদের সাথে বন্ধুত্ব স্থাপন, এমন সব ধরনের অপরাধ ও সীমালঙ্ঘন থেকে দূরে থাকুন। মুশরিকদের সাথে এবং তারা যা কিছুর পূজা করছে এসব কিছুর সাথে সম্পর্ক ছিন্ন করুন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ও তার সঙ্গী সাথীদের মতো দীপ্ত কণ্ঠে ঘোষণা দিন, ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ কাফারনা বিকুম ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদাউ আবাদা হাত্তা তু'মিনু বিল্লাহ। তোমাদের সঙ্গে আর আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদের ইবাদত করো তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। আমরা তোমাদের প্রত্যাখ্যান করছি। আমাদের আর তোমাদের মাঝে চিরকালের জন্য শত্রুতা ও বিদ্বেষ শুরু হয়ে গেছে, যতক্ষণ না তোমরা এক আল্লাহর প্রতি ঈমান আনবে। আমরা তোমাদের প্রত্যাখ্যান করছি। আমাদের আর তোমাদের মাঝে চিরকালের জন্য শত্রুতা ও বিদ্বেষ শুরু হয়ে গেছে, যতক্ষণ না তোমরা এক আল্লাহর প্রতি ঈমান আনবে।